নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আজ আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বসে আপনারা কিভাবে খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন চিংড়ি মালাইকারি। চিংড়ি মাছ কিন্তু আমার খুবই প্রিয়, আর আমার মতো আপনারাও কারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আজ যেভাবে আপনাদের চিংড়ি মাছটা রান্না করে দেখাবো, বাসায় একবার হলেও এরকম রান্না করে খাবেন। এরকমভাবে চিংড়ি মাছ রান্না করলে 1 প্লেট ভাত আপনি অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন। রান্নার পাশাপাশি থাকবে আমার ছোট ছোট টিপস, যা আপনার রান্নাকে আরও সহজ করে তুলবে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি না দেরি করে আজকের রান্নাটি শুরু করি। রান্নার শুরুতে আমি কিছু কাঁচা জিরে নিয়ে সেটা কাঁচাই বেটে নেব। অনেকেই হয়তো জিরে একটু ভেজে তারপরে গুঁড়ো করে রান্নায় ব্যবহার করেন, কিন্তু আমি বলবো কিছু কিছু রান্না আছে যেটা কাঁচা জিরে বাটা দিলেই সেই রান্নাটা খেতে অনেক ভালো লাগে। আর চিংড়ি মালাইকারি হলো এমনই একটা রান্না, কিন্তু চিংড়ি মালাইকারির আসল স্বাদ পাওয়ার জন্য আপনাকে আমার মতো এরকম কাঁচা জিরেটাই ব্যবহার করতে হবে। আমার জিরে বাটাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। এখন আমি চুলোতে কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন আমি এতে দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই কিন্তু চিংড়ি মাছটা রান্না করলে চিংড়ি মালাইকারির ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ আসে। আপনারাও যখন এই রান্নাটি করবেন তখন অবশ্যই সর্ষের তেল দিয়েই করার চেষ্টা করবেন। সর্ষের তেলটা এখন আমি খুব ভালো করে গরম করে নেব, কারণ খুব ভালো করে গরম না করলে রান্না থেকে সর্ষের তেলের কাঁচা গন্ধ আসে, যেটা একদমই ভালো লাগে না। আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেবো গোটা জিরে। তেলে এখন জিরেটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। জিরেটা যখন এরকমই লালচে লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো গোটা কয়েক তেজপাতা। তেজপাতা দেওয়া হয়ে গেলে আমি প্রথমেই স্বাদ মতো এতে লবণ দিয়ে নেব। লবণটাকে আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলের সাথে লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব 2 চামচের মতো আদা। দেখুন বন্ধুরা, আমি যখন তেলে এই আদাটা দিচ্ছি আদাটা কিন্তু ছিটে আসছে না, কিন্তু আমি যদি লবণটা আগে না দিতাম তাহলে এই আদাটা কিন্তু ছিটে যেত। তাই আপনারা আদা দেওয়ার আগে অবশ্যই তেলের সাথে লবণটা ভালোভাবে আগে মিশিয়ে নেবেন। আদা দেওয়ার পর কিছু চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। মরিচটা দেওয়া হয়ে গেলেই আমি আগে থেকেই যেই কাঁচা জিরে বাটাটা তৈরি করে রেখেছিলাম এখন সেটা এর মধ্যে দিয়ে দিব। আমি এখন সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এটাকে ভালোভাবে ভাজার ফলে কোনো কাঁচা গন্ধই কিন্তু রান্না থেকে আসবে না। প্রায় 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো দিয়ে দেব এতে হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এখন আমি এই মশলাটাকে খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা আমার মেশানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে যেই নারকেলের দুধটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। আপনারা প্রথমে নারকেলটাকে খুব ভালো করে বেটে একটা ছাঁকনির সাহায্যে নারকেল থেকে নারকেলের দুধটা কিন্তু বের করে নিতে পারবেন। আবার অনেকে মিক্সারে নারকেলটাকে ব্লেন্ড করে সেটাকে ছাঁকনির সাহায্যে দুধটা বের করে নিলেও হবে। নারকেল দুধটাকে আমি খুন্তির সাহায্যে আলতোভাবে নেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা এখন খুবই হাই রেখে আমি ঝোলটাকে টকবক করে ফুটিয়ে নেব। ঝোলটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব। আপনারা হয়তো অনেকেই চিংড়ি মালাইকারিতে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেন, কিন্তু আমি আজকে ভেজে রান্না করিনি, কারণ আমার মনে হয় চিংড়ি মাছটাকে ভেজে নিলে চিংড়ি মাছের ফ্লেভারটাই চলে যায়। কিন্তু এরকম রান্না করে দেখবেন চিংড়ি মালাইকারি থেকে চিংড়ির ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ পাবেন। প্রায় 10 মিনিটের মতো জাল দেওয়ার পর দেখুন চিংড়ি মাছের গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমার চিংড়ি মাছটা কিন্তু রান্নাটা হয়েই গিয়েছে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। চিংড়ি মাছটা নামানোর আগে আমি উপর দিয়ে একটু কাঁচা সর্ষে তেলটা ছড়িয়ে দেব। এতে চিংড়ি মালাইকারির স্বাদটা কিন্তু খুবই দারুণ আসবে। তেলটা দিয়েই এখন আমি খুন্তির সাহায্যে গ্রেভিটার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার চিংড়ি মাছ রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে আজকের চিংড়ি মালাইকারিটা। আমি একদম রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু রান্নাটা করেছি, কিন্তু ঘরোয়াভাবে। আমি কিন্তু এখানে শুধু একটা মশলাই দিয়েছি, সেটা হচ্ছে কাঁচা জিরা বাটা। তাই বেশি মশলারও ঝামেলা নেই, তাই আপনারা খুব সহজে ঝামেলা ছাড়াই বাসায় তৈরি করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি মালাইকারি।
আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও করেননি তারা শীঘ্রই করে ফেলুন। এতে আমি উৎসাহ পাবো আপনাদের মাঝে আরও নতুন নতুন ভালো রেসিপি তুলে ধরার জন্য। আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।